So friends, finally the wait is over and here presents Zudio with its awesome collection for the very first time in Kharagpur. হ্যাঁ বন্ধুরা, জুডিও নিয়ে চলে এলো খড়গপুরে তার বিশাল সম্ভার। বন্ধুরা, এর আগেও আমরা খড়গপুরে দেখেছি বহু মল এখানে ওপেনিং হয়েছে, আবার কিছু মল বন্ধও হয়ে গেছে, আবার কিছু মল স্বমহিমায় এখনও চলছে। এরই মধ্যে খড়গপুরবাসীদের জন্য নতুন উপহার সাথে এক নতুন চমক জুডিও নিয়ে চলে এলো মালঞ্চ রোডে, ঠিক ব্যাঙ্ক অফ বরোদার অপোজিটে তাদের এক বিশাল কালেকশন। এটা খুব সম্ভবত ওপেনিং হয়েছে 29 মার্চ, কিন্তু আমি এখানে পৌঁছে গেছিলাম 1 এপ্রিল। কারণ প্রথম 3-4 দিন এখানে ছিল ভীষণ ভিড়, যদিও আমি যেদিন গেছিলাম সেদিনও এখানে খুব ভিড় ছিল। তারই মধ্যে আমি তোমাদের জন্য এই ভিডিওটা শ্যুট করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সবার আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং দেখতে থাকো আজকের আমার এই পুরো ব্লগটি। বন্ধুরা, ব্লগের শুরুতেই তোমাদের একটা কথা খুব দুঃখের সাথে আমাকে জানাতে হচ্ছে। সেটা হলো, আমি যখন প্রথম এখানে গিয়ে ব্লগটা শ্যুট করা স্টার্ট করেছিলাম, তখন জুডিওর একজন স্টাফ এসে আমাকে বলেছিল যে ম্যাডাম প্লিজ আজকে এখানে ভিডিও শ্যুট করবেন না। যদিও এর আগে এখানে বহু লোকে গেছে, তারা এখানে ভিডিও শ্যুট করেছে, ব্লগ বানিয়েছে, আরও অনেক কিছু। এটা আমি সত্যিই বুঝলাম না যে একটা মল যেটা ওপেন ফর অল, যেখানে সব কিছুই ওপেন, যেখানে কোনো কিছুই সিক্রেট না, সেখানে কেন এই নিয়মটা করা হয়েছে, বা যাই না এটা কতদিন থাকবে। তো যাই হোক, আমি ওই জন্য আমার নিজের মতো করে যেটুকু পেরেছি করেছি। পরে আবার কখনো গেলে একদম ভালো করে তখন ভিডিও করব। এটাতেও তোমরা অনেক কিছুই এটার গ্লিম্পস পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লাগবে। আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। সো এই জুডিও নামটা কোনোদিন খড়গপুরে দেখতে পাবো সেটা কিন্তু সত্যি আশা করিনি, বা আশা করলেও সেটা এত তাড়াতাড়ি দেখতে পাবো সেটা কিন্তু ভাবিনি। আগের বছর আমাদের এখানে মেদিনীপুর টাউনে শ্রীলেদার্স ওপেনিং হলো, যেটা সত্যি আমাদের জন্য একটা ভীষণ ভালো খবর। আর এবছর আমাদের এখানে মানে খড়গপুরে জুডিও ওপেনিং হলো, যেটা আমাদের জন্য একটা বোনাসের মতো। যাই হোক বন্ধুরা, 1 এপ্রিল আমি আর আমার কর্তাবাবু দুজনে পৌঁছে গেছিলাম জুডিওতে। দেখে নিতে যে জুডিও করে আমরা যে সবাই এতদিন ধরে এত পাগল হচ্ছি যে কবে জুডিও ওপেনিং হবে। যদিও জুডিও আরও আগে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু নানান কারণে যেটা হয়ে থাকে জুডিও একটু ওপেনিং হতে দেরি হলো। বাট ঠিক আছে, ওই আসে না কথা, দের আয় দুরুস্ত আয়। যাই হোক বন্ধুরা, আমরা দুজনে পৌঁছে গেছিলাম দেখতে যে জুডিওতে কেমন কালেকশন, মেন্স কালেকশন, ওমেন্স কালেকশন অ্যান্ড অবশ্যই বেবিস কালেকশন। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে জুডিওর বাইরেটা, যেখানে একটা পার্কিংয়ের অনেক বড় জায়গা করা আছে, যেটা এখানে সব থেকে বড় একটা প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু এখানে সেটা হয়নি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। বন্ধুরা, আজকে আমরা এসে গেছি জুডিওতে। আর মৌমিতার সঙ্গে আমি আজকে আসিনি, আমি এসেছিলাম আলাদা, কিন্তু এখানে এসে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আমরা অলরেডি জুডিও থেকে বেরিয়ে গেছি, বাট এই ভিডিওটা আমি একদম লাস্টে নিচ্ছি, কারণ যখন ঢুকছিলাম এত ভিড় ছিল, তখন এখানে ভিডিও শ্যুট করার টাইম ছিল না। মৌমিতা করেছে আজকে অনেক শপিং, আর টুয়াইজার করেছে আজকে লক্ষ টাকা খরচ। যাই হোক, আমরা আজকে এসে গেছিলাম, আর এখানে কালেকশন কীরকম আছে সেটা তোমরা আমার ব্লগে আশা করি ভালোভাবে দেখতে পাবে। তবে আমি বলবো কটা দিন পরে এলে ভালো, কারণ এখন প্রচণ্ড ভিড়, কোনো কিছু ভালো করে এখন দেখা যাচ্ছে না। মৌমিতা কী বলবি বল? প্রায় কদিন পরই আসতে পারবে, এত ভিড় আর এত ঝামেলা। ওই জন্য আমরাও আবার আসবো কিছুদিন পর, কারণ এদের কালেকশন ভালো, কিন্তু এত ভিড়ের জন্য আমরা ঠিক করে দেখতে পেলাম না। আর আমার আজকের এই ব্লগটা তোমরা পুরোটা দেখো, আর যারা যারা জুডিওতে আসেনি অবশ্যই এসো। খড়গপুরবাসীদের জন্য এটা একটা অভিনব চমক। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বন্ধুরা, তোমরা আমার এখানে ভিডিও করার ধরনটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি ফোনটা কিভাবে আমার হাতে ধরে রেখেছিলাম। যাই হোক বন্ধুরা, দেখো ভিডিও করতে হবে, কিন্তু অনেক কিছু মেনেও করতে হবে। এই সব কথা মাথায় রেখেই আমি কিন্তু আমার জুডিওর ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের সবার জন্য। জুডিওতে ঢুকেই যেটা প্রথম আমি দেখলাম যে বিশাল ভিড়। আমি তোমাদের সবাইকে বলবো যে গেলে তোমরা কটা দিন পর যেও, এতে তোমরা ভালোভাবে শান্তিতে জিনিসগুলো দেখতে পারবে। এবার আমি আসি জিনিসের কথায়। জিনিসগুলোর অবশ্যই ভালো, যেরকম দাম সেই অনুযায়ী কোয়ালিটি। আমি যে কটা জিনিস দেখলাম আমার বেশ ভালোই লাগলো। এখানে 199, 129, 150 থেকে 299, 399 সব জিনিসের সব রকম রেঞ্জ এখানে আছে। এখানে গিয়ে তোমাদের সেই জিনিস
জিনিসটা ফেস করতে হবে না, যেটা আমরা অনেক নামি দামি ব্র্যান্ডে ফেস করি, যে জিনিসটা একটা ছোট জিনিসের দামও হয়তো অনেক থাকে। জুডিও যেটার জন্য এত ফেমাস, জুডিওতে কিন্তু তোমরা 199 টাকাতেও পারচেস করতে পারবে। এখানে দেখো আমি আরেকটা জিনিসও দেখলাম, এখানে অনেক কিছুরই দাম প্রচণ্ড বেশি রিজনেবল, আর জিনিসগুলোর কোয়ালিটিও বেশ ভালো, খারাপ নয়। তবে আমার মেন্স সেকশনের থেকে ওমেন্স সেকশনটাই কিন্তু বেশি ভালো লাগলো। আবার এখানে দেখলাম যে মেয়েদের টপস, যেগুলো মোটামুটি 199 থেকে স্টার্ট হচ্ছে। এখানে দেখো মেয়েদের অনেক রকম ড্রেস, জিন্স মোটামুটি 299, 399, 499, 799 সব রকম রেঞ্জে আছে। আর এখানে ছিল মেয়েদের কিছু বিউটি প্রোডাক্টস, যেখানে অর্ধেক প্রায় ফাঁকা হয়ে গেছিলো। আমি বুঝতেই পারছি যে এখানে 4 দিনে, তার মানে কতখানি এখানে ভিড় ছিল, যে এত কিছু রাখার পরও এই কাউন্টারটা প্রায় ফাঁকা ছিল। এরপর আমি চলে গেছিলাম ডিওর কাউন্টারে, যেখানে খুব সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্সের ডিও রাখা ছিল। আর এরপর আমি সোজা চলে গেলাম ওপরে মেন্স সেকশনে, কারণ এই সময় নিচে এত ভিড় ছিল যে নিচে আর দাঁড়ানো যাচ্ছিল না। দেখো আমি এখানে ওপরে উঠে আমি জাস্ট নিচের একটু গ্লিমসটা এখানে নিয়েছি তোমাদের জন্য, যে দেখো এখানে ওই সময় কতটা ভিড় ছিল। তাও তোমরা এই সময় হয়তো ভিড়টা একটু কম দেখছো, আমি যখন ঢুকেছি তখন আরও ভিড় ছিল। এত ভিড়, একটা জিনিস ভালো করে দেখা যাচ্ছিল না। যাই হোক, ওই জন্য আমি ভাবলাম চলো কিছুক্ষণ ওপরে যাই, মেন্সদের কী কী কালেকশন আছে দেখি, তারপর আবার না হয় নিচে এসে বাকিটুকু নেওয়া যাবে। এই ভেবে আমি আর আমার কর্তাবাবু আমরা দুজনে ওপরে গেলাম, এবং আমাদের সঙ্গে ওখানে গিয়ে গেস করো কাজের দেখা হয়ে গেল। অবশ্যই টুবাইদার, মৌমিতার, ওরাও সেদিন জুডিওতে গেছিল। কোইন্সিডেন্টলি আমরা কিন্তু কেউ কাউকে জানিয়ে যায়নি, ওখানে যাওয়ার পরেই আমাদের হঠাৎ করে দেখা হয়ে গেছিলো। এই দেখো এখানে ছেলেদের খুব সুন্দর সুন্দর টি শার্ট রাখা ছিল, এবং শার্ট রাখা ছিল 299, 399, আর হাফ প্যান্ট রাখা ছিল, আর এমনি ট্রাউজার্স ছিল, অনেক কিছুই ছিল, যেগুলোর সমস্ত রেঞ্জ আমাদের সবার বাজেটের মধ্যে। এই দেখো সামারের কিছু সুন্দর সুন্দর কালেকশন, 299, এটা ছিল তোমার 799 রেঞ্জে। এই দেখো প্রত্যেকটা কালেকশন সুন্দর। এখানে সব কিছু ছিল 599-এ, এই রোতে যা যা ছিল। এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর সমস্ত কালেকশনস ছিল। এই দেখো এখানে সমস্ত ট্রাউজার্স ছিল, আর এরপরই আমার সঙ্গে টুবাইদার, মৌমিতার দেখাও হয়ে গিয়েছিল। এই দেখো এই শার্টসগুলো দেখো অনেক রকম ভ্যারিয়েশনে আছে, এগুলো সব তোমার ছিল 299-এর টি শার্ট। প্রায় এই কাউন্টারটা খালি হয়ে গিয়েছিল, কারণ এর থেকে বোঝাই যাচ্ছে যে সবাই কত কত শপিং করেছে, যে 4 দিনে মোটামুটি এত সমস্ত জিনিস শপিং করা হয়ে গেছে। এই দেখো মেন্সদের একটা হিউজ অ্যান্ড একটা অসাম কালেকশন। আর আশা করি যখনই কোনো মল আসে তখন যেরকম কালেকশন থাকে, কিছুদিন গেলে কালেকশন আরও ভালো হয়ে যায়, যেরকমটা ম্যাক্সের ক্ষেত্রেও হয়েছিল। আশা করি জুডিওতেও আরও কিছুদিন পর আরও ভালো কালেকশন আসবে। এই শার্টটা আমার স্পেশালি বেশ ভালো লেগেছিল সামার কালেকশন হিসাবে, আর এটার প্রাইস ছিল অনলি 299। আর এই দেখো মৌমিতার সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো, মৌমিতার অলরেডি কিছুটা শপিং করাও হয়ে গেছিলো। আর এরপর আর কি, মৌমিতা আর আমি একজোট হয়ে গেলাম, আর ওরা দুই বন্ধু একসঙ্গে ঘুরতে লাগলো। আর আমরা দুজন একসঙ্গে হওয়ার পরে মৌমিতা বললো চল আমরা আগে গিয়ে একটু নেল পেনটা ট্রাই করি, দেখি যদি ভালো লাগে অবশ্যই নেবার। এই দেখো নেল পেনটা কিন্তু বেশ ভালোই লাগছিল আমাকেও। মৌমিতা একটা হাতের কিছু আঙ্গুলে পরিয়ে দিয়েছিল দেখানোর জন্য যে কেমন লাগছে। এই দেখো এখানে তোমার ছিল কিছু লিপ লাইনার্স ছিল, আইলাইনার্স ছিল, অনেক কিছুই ছিল, আর প্রত্যেকটার কোয়ালিটি বেশ ভালো, তোমরা সবাই ট্রাই করতে পারো। এই দেখো এখানে এত কিছু ছিল এই জায়গাটায়। মৌমিতাও এখান থেকে কিছু কিছু জিনিস কেনাকাটা করেছিল, এবং আমিও কিছু কিছু জিনিস এখান থেকে কেনাকাটা করেছিলাম। নিচে রাখা ছিল ওয়াইপস, আর ওয়াইপসের দাম তো ছিল খুবই কম। তোমরা সবাই এখান থেকে গিয়ে ওয়াইপস তো নিশ্চয়ই নিতে পারো, কারণ আমরা যারা বাইরে বেরাই বা আমরা ঘরে থাকি, স্পেশালি আমরা যারা বাইরে বেরাই তাদের তো ওয়াইপসের খুব দরকার হয়। এই দেখো 299-এর এখানে ছিল একটা হিউজ রেঞ্জ। এই দেখো তোমরা এখান থেকে অনেক কিছুই কিনতে পারো। মৌমিতা একটু ট্রাই করে নিচ্ছিল, আর ফ্রেগ্রেন্সটা তো জাস্ট অসাম ছিল, আর কিচ্ছু বলার নেই। তবে এই কাউন্টারটায় শুধু যে 299-এর স্টক ছিল তা না, এখানে 99, 199, 299, 399 সমস্ত রেঞ্জে এখানে ছিল। এটা আমার লেগেছিল ভীষণ ভালো। তোমরা এই কাউন্টারটায় অবশ্যই একবার আসতে পারো। আর এরপর আমরা চলে গেছিলাম মেয়েদের শুজ সেকশনে, যেখানে 299, 399, 199, 499 সমস্ত রেঞ্জের নানা রকম ভ্যারিয়েশনের অনেক রকমের শুজ ছিল। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। আমার তো প্রত্যেকটা কালেকশনই খুব ভালো লেগেছিল। মৌমিতা ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিল, এবং তোমাদের জন্য ভিডিওটায় আমাকে প্রচুর হেল্পও করছে। এখানে সামার্স কালেকশন তো খুব ভালো ছিলই, পাশাপাশি এখানে তোমরা সমস্ত রকম সাইজের জন্য কিন্তু জামা কাপড়
পেয়ে যাবে, আর প্রত্যেকটাই ভীষণ কমফোর্টেবল। মৌমিতা এখান থেকে অনেক কিছুই সেদিন কেনাকাটা করেছিল, কিন্তু আমার সত্যি সেদিন কিছু কেনা হয়নি। তার কারণ একটাই, আমি এত ভিড়ে কেনাকাটা করতে পারি না। আমি শুধু সেদিন গেছিলাম আমার ব্লগ শ্যুট করার জন্য। একদিন যখন কিছুদিন পর একটু ভিড়টা কমবে, তখন আমি গিয়ে ওখানে একদম ভালোভাবে দেখে শুনে কিছু জিনিসপত্র কিনবো, আর সেটা অবশ্যই আমি আমার মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা ছিল এই দেখো, এখানে ছিল 399 রেঞ্জে কিছু কুর্তিস কালেকশন, এবং এই ব্লু কুর্তিটা আমার হয়েছিল বিশেষ পছন্দ, কিন্তু ক্যাশ কাউন্টারের ভিড় দেখে আর এটা নিয়ে যাওয়ার মতো মনে আমি সাহস পেলাম না। যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আরও অনেক কালেকশনস আছে কুর্তির। এই দেখো প্রত্যেকটা কালেকশন সুন্দর, আর এখানে কিছু ওয়ান পিস এমন ছিল যেগুলো প্রত্যেকটা সুন্দর, আর এগুলো সব ছিল 599 রেঞ্জে। এই দেখো আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছিলাম, মৌমিতার এই ওয়ান পিসটা খুব পছন্দ হয়েছিল। আমরা সবাই গরমকালে একদম হালকা এবং কমফোর্টেবল সুতির জামা কাপড়ই পরতে পছন্দ করি, কিন্তু সুতির জামা কাপড়ও যে এতটা সুন্দর এতটা ট্রেন্ডি হতে পারে সেটা আমরা আরও অনেক জায়গায় দেখেছি, কিন্তু জুডিও আমাদেরকে এই ব্যাপারে একেবারেই কিন্তু নিরাশ করেনি। দেখো এই কালেকশনসগুলো খুবই সুন্দর কালেকশন, আর খুবই মানে এতটাই কমফোর্টেবল ছিল যে আমরা এটা যখনই পরে বেরাই না কেন, যতই গরমে পরে বেরাই না কেন, আমাদের কিন্তু এতটুকু অস্বস্তি হবে না। এই দেখো কালেকশনসগুলো, এগুলো সব কিন্তু ওয়ান পিস ছিল। এই দেখো মৌমিতাটা আমাদের সবাইকে দেখাচ্ছে, দেখো এই ওয়ান পিসটা সব রকম সাইজে ছিল, যে যেরকম সাইজে নিতে চায়। এই দেখো এই টপটাও প্রচণ্ড সুন্দর ছিল, শর্ট টপ কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল। যাদের মোটামুটি একটু রোগা পাতলা চেহারা তাদেরকে তো এটা আরও ভালো লাগবে। আর ওই দেখো আমাদের হাজব্যান্ডসরা ওদিকে আমাদের জন্য ওয়েট করছিল। মৌমিতার আরও কিছু কেনাকাটা বাকি থেকে যাওয়ায় আমাদের আরেকবার যেতে হলো ওপরে মেন্স সেকশনে, আর সেখানে গিয়ে মৌমিতা ওর বাকি শপিংটুকু সেরে নিল। দেখো এখানে 799 রেঞ্জগুলো, তখন এত ভিড় ছিল, প্রথমবার আমার ব্লগে এগুলো নেওয়া হয়নি, এখন আমি এগুলো ফাইনালি নিয়ে ফেললাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি জানি যে আজকের আমার এই ব্লগটা একটু ছড়িয়ে ছিটিয়ে আমাকে করতে হলো, কারণ একটাই যে ওখানে একটা ভিডিও করা অ্যালাউ করছিল না ওরা ভিডিও করতে, তার মধ্যেই আমাদেরকে করতে হয়েছিল। যাই হোক, এটা একমাত্র করা তোমাদের সবার জন্যই। তো আমি আরেকবার এখানে যাব কিছুদিন পর, তখন আমি খুব ধীরে সুস্থে একদম ভালোভাবে আরেকটা ব্লগ করব, তোমরা সেটা অবশ্যই দেখো। আর এখানে দেখো, এখানে হাফ প্যান্টের কালেকশন তো আমার ব্যাপক লেগেছিল, 199 159 এই সমস্ত রেঞ্জে প্যান্টগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম ক্যাশ কাউন্টারের ভিড় দেখে আর কিছু নেওয়ার মতো আমি সাহস পেলাম না, ভীষণ ভিড় ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই যেও জুডিওতে। আর এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, আমি দেখেছি যে কোনো জিনিস যখন ওপেনিং হয় তখন যেরকম কালেকশনসগুলো থাকে, কিছু মাস পর কালেকশন আরও অনেক বেশি ভালো হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের পুরো ব্লগটি। এবার আমি তোমাদের জানিয়ে দিই যে জুডিওটা ঠিক কোন জায়গায় ওপেনিং হয়েছে। জুডিও ওপেনিং হয়েছে আমাদের মালঞ্চ রোডের ঠিক যেখানে ব্যাংক অফ বরোদা আছে ঠিক তার পাশেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি খড়গপুর স্টেশন বা গিরি ময়দান থেকে আসতে চাও, তোমরা খুব সহজেই টোটো বা অটো পেয়ে যাবে। আর তোমাদের যদি নিজস্ব বাইক বা কার থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এটা একদম মেন রোডের ওপরেই আছে, তোমাদের খুঁজে পেতেও কোনো প্রবলেম হবে না। তো আর দেরি নয়, চটপট তোমরা সবাই চলে যাও, গিয়ে একদম ভালো ভালো সামার্স কালেকশন সব কিছু একদম ওখান থেকে কিনে ফেলো। আর আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার নেক্সট ব্লগ আসতে চলেছে চৈত্র সেল নিয়ে, সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। সবার সাথে আবার দেখা হচ্ছে তাহলে আমার নেক্সট ব্লগে।